ইসরায়েল হিজবুল্লাহ ফিলিস্তিন যুদ্ধ চলছে, নতুন করে যুদ্ধের সূচনা ইসরায়েল সিরিয়ায়। সারা বিশ্ব যেন এখন ইসরায়েলি তাণ্ডবে বহির্মুখী হয়ে পড়েছে। আর এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। প্রথমেই থাকছে সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর 250 হামলা। অন্যদিকে ভারতের বিজেপি নেতার হুমকি, 15 মিনিটেই বাংলাদেশ করবেন ক্লিয়ার এবং ছিড়লেন পতাকা। অন্যদিকে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল, কাতার, ইরাক ও সৌদি আরবের তীব্র নিন্দা। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি লেবাননে ইসরায়েলের টার্নেলে বিস্ফোরণ, 4 সেনা নিহত। এবং সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে আরো 50 জন ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে। সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর 250টি হামলা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়াকে বলেছে, আসাদের পতনের পর ইসরায়েলের বিমান বাহিনী সিরিয়ায় সর্ববৃহত্তম অভিযান চালাচ্ছে। সিরিয়ার 2টি নিরাপত্তা সূত্রে বলছে, সিরিয়ার অন্তত প্রধান 3টি বিমান ঘাঁটিতে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ চালিয়েছে। এসব বিমান ঘাঁটিতে সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও বিমান ছিল। সূত্রটি জানিয়েছে, সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে কামিশলি বিমান ঘাঁটি, হোমসের শিনশার ঘাঁটি এবং দামাস্কের আগ-রাব ঘাঁটি বিমান হামলা করেছে এই দখলদার বাহিনী। এর আগে গত রোববার ইসরায়েল বাহিনী বিমান হামলায় সিরিয়ার ক্ষেপণাস্ত্র ভান্ডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কেমিক্যাল অস্ত্রাগার স্থাপনা, অস্ত্র উৎপাদন এবং ট্যাঙ্ককে লক্ষ্য করে হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার থেকে ইসরায়েলে সিরিয়ার সামরিক স্থাপনায় হামলা চালিয়ে আসছে। ধারণা করা হচ্ছে অন্তত 250 বার হামলা করা হয়েছে। তবে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে, আসাদের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত 300 হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, এমন গতিতে ইসরায়েল হামলা চালালে সিরিয়ার বিমান বাহিনী কয়েকদিনের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ব্রিটেন ভিত্তিক ওয়ার মনিটর বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, শুধু সোমবারেই সিরিয়ার সামরিক স্থাপনায় শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আবদেল রহমান এপিকে বলেছে, আজকে ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়ার শতাধিক হামলা চালিয়েছে। যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তার মধ্যে বারজাহ সায়েন্টিফিক রিসার্চ সেন্টার ছিল অন্যতম। 15 মিনিটেই বাংলাদেশ ক্লিয়ার করবেন বিজেপি নেতা, ছিঁড়েছেন বাংলাদেশের পতাকা। বিজেপি নেতা ও তেলেঙ্গার বিধায়কটি রাজা সিং এক জনসভার মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়েছেন। বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে দাবি করে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন, 15 মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দিন, যাতে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চলেছে তার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতি পরিষ্কার করতে পারি। টি রাজা সিং এ সময় বাংলাদেশকে ইঙ্গিত করে বলেন, যারা ভারতের বিরুদ্ধে যাবে তারা একই পরিণতির শিকার হবে। এ সময় তিনি একটি তলোয়ারও বের করেন এবং বলেন, এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরো রাখার জন্য নয়, এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত। দক্ষিণ গোয়ার কুরুসোরমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই আহ্বান জানান। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তেলেঙ্গার হায়দ্রাবাদের গোসা মহল কেন্দ্রের বিধায়কটি রাজা সিং বলেছেন, গোয়ায় হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং দাবি করছেন, যেখানে হিন্দু জনসংখ্যা কমেছে সেখানেই হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। রাজা টি সিং বলছেন, আমি এই রাজ্যের গভর্নরের একটি বক্তব্য পড়েছিলাম। তিনি বলেছিলেন, গোয়ায় মুসলিম জনসংখ্যার শতাংশ অথচ 10-15 বছর আগে 3% ছিল, এখন বেড়ে 12% পৌঁছেছে। এটি এমন একটি বিষয় যা আমাদের বিবেচনা ও চিন্তা করা উচিত। এই নেতা বাংলাদেশ 15 মিনিটের বেশি টিকবে না বলে হুমকির সাথে বলেছেন এবং সতর্ক করে দেয়
দেন আর বাংলাদেশের জাতীয় পতাকাকে ছিঁড়তে থাকেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেন যে ভারতের বিরুদ্ধে যারাই যাবে তাদেরই এমন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। সিরিয়ার একের পর এক ভূখণ্ড দখল করছে ইসরায়েলি বাহিনী। কাতার, ইরাক ও সৌদি আরব জানিয়েছে তীব্র নিন্দা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এ নিয়ে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সিরিয়া ইসরায়েলি অনুপ্রবেশকে বিপজ্জনক সার্বভৌমত্ব ও ঐক্যের উপর নির্লজ্জ আক্রমণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মনে করি। গত রবিবার আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী সিরিয়ায় গত রোববার থেকে অন্তত ৩০০-র মতো হামলা চালিয়েছে এই দখলদার বাহিনী। ইসরায়েলের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সৌদি আরব সোমবারে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রেখেছে। ইসরায়েলের এমন কার্যকলাপের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলছে, গোলান মালভূমি আরবের ভূখণ্ড। ইরাক ও কড়া নিন্দা করেই জানিয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক আইনের গভীর লঙ্ঘন করছে। গত রোববার সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বাফার জোন দখল করে ইসরায়েল। এছাড়া আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরায়েল দখল করেছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানা যায়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাফার জোন দখল করতে তার বাহিনীকে নির্দেশ দেন। সোমবার নেতানিয়াহু বলছে, অধিকৃত গোলান মালভূমি ইসরায়েল চিরকাল তাদের দখলে রাখবে। লেবাননে ইসরায়েলি টার্নেলে বিস্ফোরণ, নিহত হয়েছে ৪ ইসরায়েলি সেনা। দক্ষিণ লেবাননে একটি টার্নেলে বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর ৪ সদস্য নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়, দক্ষিণ লেবাননে নিযুক্ত ২২৬তম ব্রিগেডের ৯২-৬৩তম ব্যাটালিয়নের ৪ জন সেনা অপারেশনের কার্যক্রম চলাকালে একটি আন্ডারগ্রাউন্ড কম্পাউন্ড ধ্বংস হয়ে গেছে এবং সেখানে ৪ জন নিহত হয়। নিহত সেনারা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ ঘটনা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন। এই ৪ জন সেনা একটি টার্নেলেই ছিলেন। এক পর্যায়ে বিস্ফোরণ ঘটলে টার্নেলে ব্যাপক শব্দ হয় এবং ধসে পড়ে। এতে তারা সবাই নিহত হন। তাদের মরদেহ উদ্ধার করতে ১২ ঘন্টা সময় লেগে যায়। নিহতদের মধ্যে জিনারা শাইন ছিলেন একজন কোম্পানি কমান্ডার এবং রুবিন স্টাইন ছিলেন একজন প্লাটুন কমান্ডার। এর আগে ইসরায়েলি মিডিয়া গাজা এবং লেবাননে গত ২৪ ঘন্টায় ৬ জন ইসরায়েলি সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল। এ নিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে এবং তার আশেপাশে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘর্ষে নিহত হয়েছে মোট সেনা ৮০ জন, যাদের বেশিরভাগই আন্তঃসীমান্ত সংঘর্ষ, ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় এবং দক্ষিণ স্থল অভিযানের সময় মুখোমুখি লড়াইয়ে নিহত হয়েছে। তবে এই যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল ৬২ বার যুদ্ধ চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযুক্ত তুলেছে হিজবুল্লাহ ও ইরান। যদিও ইসরায়েল বলছে, সন্দেহভাজন হিজবুল্লাহ যোদ্ধা এবং তাদের অস্ত্রের চালানোর উপরে হামলা চালিয়েছে তাদের সেনারা। খবর মেহের নিউজ এজেন্সি। এই যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ৫০ জন ফিলিস্তিনি। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা যেন অব্যাহত রেখেছে ইসরায়েল। এই হামলায় গত ২৪ ঘন্টায় আরো ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,০০০-এ। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো লক্ষ লক্ষ ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫,০০০-এ। এই খবর নিশ্চিত করে স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ১,০৬,০০০-এরও বেশি ব্যক্তি আহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যেই রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০% অবকাঠামো একেবারেই ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অন্তর্ভুক্ত হয়েছেন।